সুরজিতের গল্প কবিতার আসর থেকে নিবেদন। কবি জীবনানন্দ দাশের ডায়েরির কয়েকটি পাতা ও তার কনিষ্ঠ কন্যা মঞ্জুশ্রী দেবীর শেষ পরিণতি। সমগ্র অংশটি সংগৃহীত হয়েছে অবতারণিকা পত্রিকা থেকে। যখন আমি আমার পরিত্যক্ত ছোট্ট মেয়েটির কথা ভাবি, উদলা টুট্টুর করে হাঁটছে এবং সকলের দিকে তাকাচ্ছে, যেখানে সবাই সহানুভূতিহীন, আমার চোখের জল বাদ মারে না। কবিতায় লিখছেন আমার এই ছোট মেয়ে, সবশেষ মেয়ে, এই শুয়ে আছে বিছানার পাশে। ভুলে যাই ওর কথা, আমার প্রথম মেয়ে, সেই মেঘ দিয়ে ভেসে আসি যেন। বলে এসে, বাবা তুমি ভালো আছো, ভালো আছো, ভালোবাসো। হাতখানা ধরি তার, ধোয়া শুধু, কাপড়ের মতো সাদা মুখখানা কেন, তবু তারে চাই আমি, তারে শুধু, পৃথিবীতে আর কিছুই নয়। চিদানন্দ দাশগুপ্তকে চিঠিতে দুঃখ করে সন্তানের পরীক্ষায় ব্যর্থতার কথা জানাচ্ছেন। নিজের সন্তান কুশ্রী হওয়ার জন্য নিজের চেহারাকেই দায়ী করেছেন। মেয়ে মঞ্জুশ্রী 1931 থেকে 55, জীবনকাল যেন কক্ষপথ হারা কোনো গ্রহ। জীবনটাকে কোনোদিনই জুৎসই করে বুনতে পারলেন না। ট্রেন থেকে নামার সময় ভুলে গিয়ে বাবার অনেকগুলো খাতা হারিয়ে ফেললেন। অনেক খাতা বন্ধু বান্ধবদের দিয়ে আর ফেরত নিলেন না। আবার বাবাকে নিয়ে পিএইচডিও শুরু করলেন। থিসটা পড়তে পড়তে বুকে পাথর চেপে বসে। দুয়ারে দুয়ারে ঘুরে মৃত বাবার সম্পর্কে সাক্ষাৎকার সংগ্রহ করেছেন। বাবার মতো কোনো চাকরি টিকিয়ে রাখতে পারতেন না। জার্মানির বন শহর থেকে কাশ্মীর, পাঞ্জাব, কোথাও থিত হতে পারেননি। সাউথ পয়েন্ট স্কুল থেকে, বাংলা একাডেমি থেকে, রবীন্দ্র ভারতী, কোথায় না চাকরি করেছেন। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্ক থাকলেও, এমনকি বিয়ে করলেও কোথাও স্থায়ীভাবে নোঙ্গর ফেলতে পারেননি। কবিতা লিখতেন যে মেয়েটি। বাউল মনে মঞ্জুশ্রী যেদিন মারা গেলেন শুনেছি সামান্য টাকার জন্য তাকে দাহ করা যাচ্ছিল না। শ্রদ্ধেয় সুমিতা চক্রবর্তীর সহযোগিতায় তার শেষ অবধি সম্পন্ন হয়। হ্যাঁ, জীবনানন্দ দাশের মেয়ের এই করুণ পরিণতি। ছেলে তো আগেই কোনো মানসিক কেন্দ্র হয়ে পিজি হাসপাতালে রোগ ভোগে মারা গেছে। কবির বড় আদরের মেয়ে ছিল মঞ্জু। ডায়েরির পাতায় পাতায় তার সাক্ষ্য, কে একটি ছোট মেয়ে বাবা বাবা বলে ডাকে। মঞ্জুর সাদা চাদরের মতো বাতাসের জড়ালে সে একবার। পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব, বেচাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব, লেনা দেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন
এই বাটে। নমস্কার, শুনলেন জীবনানন্দের ডায়েরি থেকে। উচ্চারণে আমি সুরজিৎ দাস, সঙ্গীতে ভাগ্যশ্রী রায়, সম্পাদনায় সুরজিৎ দাস।